কেউ আপনাকে ঠকাইছে, কোনো আফসোস নেই, কোনো স্বার্থপরতা নেই তার সাথে। তাকে শুধু আল্লাহর জন্য ছেড়ে দেন। দিন শেষে আমাদের মাথার উপরে কিন্তু একজন আছে, তিনি হচ্ছে আল্লাহ তাআলা। বিচারটা কিন্তু তিনি ঠিকঠাক করবেন, হয়তো আজ বা কাল। আমরা মানুষরা না আসলে এটা বুঝি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে কে কোথা থেকে আমাকে দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল সকাল নতুন ভিডিও শুরু করলাম, হাতে কোনো কাজেই ওঠে না ঠান্ডা। ফ্রেশ হয়ে তারপর এই তো একটা জামা কেটে নিলাম। জামাটা কেটেই প্রতিদিনই এরকম টুকটাক কাজ থাকে। আমরা মেয়েরা প্রতিদিনই সংসারের কত কত কাজ করি, এগুলো কিন্তু চোখে পড়ে না। বাহিরের মানুষ বলেন বা বাসার মানুষ বলেন, যদি দেখে কাজের ফাঁকে একটু ফোনটা হাতে নিয়ে বসছি, অমনি কিন্তু অভিযোগ আসতে শুরু হয়। সারাদিন তো মোবাইলে দেখো, সারাদিন তো মোবাইল নিয়ে থাকো। মোবাইল নিয়ে যে আমার কাজ এই জিনিসটা বোঝে না। মোবাইলটা নিয়ে তো মানুষ কাজও করে না। মোবাইল দিয়ে কি শুধু মানুষ মোবাইলেই দেখে? মোবাইলও একটা আজকাল কাজের বিষয়। আসলে মানুষ না মানুষকে জাজ করতে ভালোবাসে, কিন্তু সে নিজেকে জাজ করে না, অন্যকে জাজ করে। যাই হোক, কি আর বলবো, তো মেয়েরা যতই কাজ করুক সংসারে বলুন বা একজন পুরুষের কাছে বলুন, তাদের চোখে কখনোই মনে হবে না, তারা শুধু এটাই বলবে মেয়ে কি কাজ করে, ওরা তো বাসায় বসে থাকে, তাই না বন্ধুরা? তো চলুন, এই তো আমার সব কিছু গুছিয়ে চলে আসলাম একটু মেশিনে সেই জামাটা সেলাই করার জন্য। জামাটা হাফ সেলাই করেই নাস্তা খেতে বসলাম। নাস্তার বেলা না আমার অত কিছু লাগে না, যে কোনো একটা হলেই হয়। নাস্তা করেই তারপরে এই তো বেলা গড়িয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজে। রান্না করতে হবে যে। দুপুরের রান্নার জন্য এই তো পোয়া মাছ এনেছিল, সেটাকে গুছিয়ে নিচ্ছি কাটার জন্য। যেই কথা সেই কাজ, এখন কিন্তু বসে গেলাম এই তো কাটার জন্য। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই 3 দিন একটু আমি অসুস্থ ছিলাম, তাই কারোর ভিডিও দেখতে পারিনি। ইনশাআল্লাহ সবার কাছে চলে যাব। তো দেখুন মাছগুলো কিন্তু কাটা শেষ, এখন ধুয়ে ফেলার ফালা। তো চলুন মাছ ধুইতে ধুইতে একটু কথা বলি। আমরা যারা কন্টেন্ট বানাই তারা জানি একটা ভিডিও বানাতে সত্যি কতটা কষ্ট হয়। আসলে এক ঝলকে ক্যামেরার পিছনে সবাই ভিডিওটা দেখে, কেউ টেনে দেখে, কেউ ফুল দেখে। জানি না কাউকে ভালো লাগাইতে পারে কিনা। তবে বিশ্বাস করেন, ভিডিওটা ভালো করার জন্য নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না। আপনি যে আমাকে কমেন্ট করেন আপনার ওয়াচের দরকার, সেটা আমি বুঝি। আপনার ভিডিওটা বানাতে কষ্ট হয়। আমরা যদি একজন একজনকে সাহায্য করতাম তাহলে কিন্তু আজ আমাদেরকে বছরের পর বছর
মাসের পর মাস এভাবে কন্টেন্ট বানিয়ে যেতে হতো না। আমরা কিন্তু সফলতার ধাপে চূড়ায় উঠতাম। কিন্তু আমরাই আমাদের ক্ষতি করতেছি। প্লিজ এই ক্ষতিগুলা না করি। যার ভিডিও ক্লিক করি তাকে পুরো দেখি। দরকার হয় ২০টা ভিডিও দেখি, তারপরও ফুল ওয়াচটা দেই তাকে। কি বলছি বুঝতে পেরেছেন আশা করি যারা আমার ভিডিও দেখেন। কথা বলতে বলতেই পোয়া মাছ হয়ে গিয়েছে। এখন আবার পোয়া মাছের আরেকটা রেসিপি করে নিলাম। চলে যাচ্ছি বাসায়। রেসিপিগুলো আমার রান্নার চ্যানেলে দিব, লিংক দিয়ে দিব আপনাদেরকে। যারা ভালোবাসেন তারা কিন্তু চলে যাবেন। তো রান্না শেষ, আর লেট করে লাভ নেই, খেতেই হবে যখন তখন খেয়ে নিই। চলুন টেবিলে নিয়ে আসলাম। আর আমার কথায় কেউ কষ্ট পাবেন না। সাধারণ দর্শক যারা, তারা ভালোবেসে ভিডিওটা দেখেন, তাই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল দেখবেন। আপনার ভিডিও ফুল দেখায় আমার সাহায্য হবে। আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে এইভাবে করতে পারেন। কেউ কাউকে সাহায্য করলে আল্লাহ তাআলার কাছে পায় তার ফল। আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই এই তো যেই লাউ পাতার ভিতরে পোয়া মাছ বোনা ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আপনারা কে কি দিয়ে খেয়েছেন আসুন না একসাথে খাই। আর খেতে খেতেই আমি রোজের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।